তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালে এত বৃষ্টি হচ্ছিল যে বাজারে যাওয়া সম্ভব হয়নি। তা কিছু তো একটা রান্না করতেই হবে। তো কি রান্না করব সকাল থেকে ভেবেই পাচ্ছিলাম না। তো ফ্রিজে দেখলাম মাত্র 2 পিস মাছ আর কিছুটা মাছের ডিম ভাজা পড়ে রয়েছে। তো সেটা দিয়েই বানিয়ে ফেলতে হবে, তো কিছু একটা খেতে তো হবেই নাকি। তো চলো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো। তো চলো আজকে রেসিপিটা একটু অন্যরকম হতে চলেছে, তো পুরোটা অবশ্যই দেখো। তো এই রেসিপিটা বানানোর জন্য তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগেই আমি বলেছি ফ্রিজে মাত্র 2 পিস মাছ ছিল আর একটু মাছের ডিম ভাজা ছিল। তো এই দুটো দিয়েই আজ আমি আমার রেসিপিটা পুরোটা কমপ্লিট করব। তো প্রথমেই কড়াটা গরম করে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। তো মাছটা আমার খুব ভালো করেই ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে নেব। তো ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি খানিকটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে গেছে অমনি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু আধা ভাজা করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার এই আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নাটার জন্য আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। সেই পেস্টটা কি আছে আমি তোমাদেরকে একটু বলে দেবো। এর মধ্যে রয়েছে সামান্য একটু টমেটো, পেঁয়াজ আর আদা বাটা। এই রান্নায় আমি রসুন ব্যবহার করছি না। তো বলেছি রেসিপিটা একটু অন্যরকম হতে চলেছে, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো এই পেস্টটা। এবার ভালো করে এই পেস্টটা আমি আলু আর পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জিরে আর ধনে গুঁড়ো। আমি এখানে জিরে আর ধনেটাকে একসাথেই গুঁড়ো করে রেখেছি, তো সেটাই ইউজ করছি। এবার দিয়ে দেবো বেশ খানিকটা জল। এবার চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এবার চাপাটা খুলে আমি দেখে নেব আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে বেশ খানিকটা আলু আমি গেলে নেব।
আর একটু আমি জল দিয়ে দিলাম, কারণ জলটা একেবারেই ফুটে ফুটে মরে গেছিল, তাই। এবার আমি মাছের ডিমগুলোকে একটু টুকরো টুকরো করে নেব। এবার মাছের ডিমগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ দুটোও। উপর থেকে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। তো রেসিপিটা আমার প্রায় শেষের পথে, তো তোমরা অবশ্যই পুরোটা রেসিপিটা দেখো, আর রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। উপর থেকে এবার সামান্য আমার সেই স্পেশাল মশলা বাড়িতে আমি নিজে বানিয়েছি, তো এই মশলাটা কী কী দিয়ে তৈরি সেটা জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেব। তো রেসিপিটা আমার পুরো কমপ্লিট বন্ধুরা, তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থেকো। তো এবার আমি নামিয়ে নেব এটাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি দারুণ একটা কালার আর দেখতে হয়েছে রেসিপিটা। তো আজ